আসসালামু আলাইকুম। ওমায়ের বইয়ের পিডিএফটা আপনার ওখান থেকে চালু করলে মনে হয় ভালো হবে। আমি এখান থেকে ডকুমেন্ট ওখানে গিয়ে পাচ্ছি না বইটা। ঠিক আছে উস্তাদ। মাশাল্লাহ। এবার দেখেন 2 নম্বর ব্যায়াম, ঠোঁটের ব্যায়াম। ঘরের দরজা জানালা বন্ধ করে এই চর্চাটা আপনি করেন, খুব উপকার হবে ইনশাল্লাহ। ওস্তাদ জি, 2 নম্বর ব্যায়ামটা, ঠোঁটের ব্যায়ামটা কিভাবে করলে একটু টেকনিকটা শিখিয়ে দিন। হ্যাঁ, ছোটবেলায় আম- আ- আমাকে কি দেখতে পাচ্ছেন? জি, পাচ্ছি। এই যে ছোটবেলায় বাচ্চারা যেভাবে খেলা করতো, গাড়ি 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 খেলতো না? ও, বাইকের আওয়াজের মতন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, বাচ্চাদের মতো করে বাচ্চারা ছোটবেলায় যেভাবে খেলা করতো ঠিক সেইভাবে। এই যে আমি এক ভাইকে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, তারটা তো খুব চমৎকার হচ্ছে। আপনার সবাই একজন একজন করে স্ক্রিনে আসেন, সবাইকে আমি একটু দেখি। মুখে জড়তা কেটে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার হচ্ছে। আমি শুধু একজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, বাকিরাও কি এমন স্ক্রিনে আসতে পারেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো একজনকে দেখতে পাচ্ছি। এই মুখের ব্যায়ামগুলো প্রতিদিন করতে হবে, প্রতিদিন। অল্প কিছুদিনের মধ্যে আপনি এটার সুফল পেতে থাকবেন ইনশাআল্লাহ। অল্প কিছুদিনের মধ্যেই আপনি এটার সুফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ, অল্প কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। এবার দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে আরেকজনকে দেখতে পাচ্ছি আলো ঝলমলে পরিবেশে, মাশাআল্লাহ। এবার আরেকটি ব্যায়াম দেখেন, জিভের ব্যায়াম। চমৎকার চমৎকার। হ্যাঁ, সবার হচ্ছে না, যাদের জিভ ভারী হয়ে আছে, কথা বলতে সমস্যা। এই তো হচ্ছে হচ্ছে, মাশাআল্লাহ।
এই তো আরেকজনকে দেখতে পাচ্ছি আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো আরেকজনকে দেখতে হচ্ছে পাচ্ছি। না হচ্ছে না। অসাধারণ অসাধারণ, চমৎকার। ট্রেন ট্রেন ট্রাক ট্রেন ট্রাক ট্রেন আর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ট্রেন আর ট্রাক, ট্রেন আর ট্রাক, ট্রেন আর ট্রাক, ট্রেন আর ট্রাক, ট্রেন আর ট্রাক। Train or truck, train or truck, train or truck, ট্রেন ট্রেন রাষ্ট্রীয় রাষ্ট্রীয় রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রীয় রাষ্ট্র না বাবা, রাষ্ট্র ট্র 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 এবং র, ট এবং র একসাথে। রাষ্ট্রীয় 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 রাষ্ট্র 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 রাষ্ট্রীয় রাষ্ট্রীয় রাষ্ট্র রাষ্ট্রীয় রাষ্ট্র রাষ্ট্র মাত্র পাত্র পাত্র ত্র 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 মাত্র পাত্র সূত্র একত্রিত 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 মাত্র 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 সূত্র পাত্র পাত্রী হ্যাঁ, অনেকে বলে অনলাইনে উপকার হয় না। এই দেখেন আপনারা যেভাবে চর্চা করছেন, এটা অফলাইনের মতোই ক্লাস চলছে। মাশাআল্লাহ, এই যে আপনারা প্র্যাকটিস করছেন। মাশাআল্লাহ, আরেকজনকে দেখতে পাচ্ছি। আপনারা শুধু একটি কাজ করবেন, দরজা জানালা বন্ধ করে নেবেন। কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে, দরজা জানালা বন্ধ করে নেবেন। এই চর্চাগুলো করার সময় একটু একটা একা মানে একটা নিঃসঙ্গ পরিবেশ দরকার। রাষ্ট্র রাষ্ট্রীয় রাষ্ট্র মন্ত্রী মন্ত্রী মন্ত্রণালয় মন্ত্রণালয় মন্ত্রী 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 মাত্র 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 পাত্র মাত্র সূত্র মাত্র মাত্র পাত্র সূত্র একত্রিত 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 মন্ত্রণালয় 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 মন্ত্রিত্ব মন্ত্রিত্ব মন্ত্রী একত্রিত সূত্র 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 মাত্র সূত্র উচ্চারণটা হচ্ছে না। যে এই ব্যায়ামটি করতে পারছেন না, মনে করবেন আপনি অনেকগুলো উচ্চারণ শুদ্ধ উচ্চারণ থেকে
আপনি বঞ্চিত হবেন। এই যে মাত্র পারবেন না, সূত্র পারবেন না, একত্রিত বলতে পারবেন না, ঠিক আছে, রাষ্ট্র ত্র বলতে পারবেন না, র, 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 জিভ দিয়ে জিভ, মাশাআল্লাহ, আমি সবাইকে দেখতে পাচ্ছি। আজকে 24 জন উপস্থিত আছেন, কিন্তু 24 জনকে আমি পাইনি, আমি 10 জনকে দেখেছি। সবার চেহারাগুলো দেখা দরকার, দেখলে ভালো লাগে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোথাও কোথাও কারেন্ট নেই, অনেকে কষ্টে আছে, আল্লাহ তাআলা সহজ করে দিক। আমিন। আপনাদের শেখার আগ্রহ দেখে আমি অভিভূত হয়ে গেছি। অনলাইনেও মানুষ এত গুরুত্ব দিয়ে এইভাবে চর্চা করে, এটা না দেখলে বোঝা যাবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার নতুন একটি ব্যায়াম। ভাই কিভাবে চেহারা দেখে এটা তো বুঝতেছি না। নতুন একটি ব্যায়াম, সেটা হলো এই যে দেখেন, আমাদের কথোপকথনে ঠোঁটের সবচেয়ে সক্রিয় অংশ কোনটা? বলে তো, মুখের সবচেয়ে সক্রিয় অঙ্ক কোনটা? জিহ্বা। জিভ। জিহ্বা। হ্যাঁ, জিহ্বা বলেছেন একদম। জিহ্বা না বাবা, হবে জিভ, জিহ্বা। জিভ, জিভ, জিহ্বা। উচ্চারণ হবে সবাই মিউট করে জিভ। দিলে ভালো হইতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আচ্ছা বাবা, মাশাআল্লাহ, কি মাশাআল্লাহ। অবস্থা? কি বাড়িতে লাইক করে দেখেন? জিওবা জিওবা চলেন না, কোনো বলতে নাকি? এই যে দেখেন, জিওবা চলেন না, চা খেয়ে বলেন। একটু কথা শুনে, মাশাআল্লাহ, একটু কথা। ভাই বাহির এই বাহির যে, থেকে এই যে সাউন্ড দেখেন, আসতেছে বেশ। হ্যালো 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 সবাইকে আনমিউট করে দিতে হবে, না মিউট করে দিতে হবে, মিউট। এই যে অল মিউট করে দিলাম। এবার দেখেন, আমাদের উচ্চারণের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় ভূমিকা, সবচেয়ে কার্যকর ভূমিকা হলো আমাদের জিভ। আমাদের জিভকে সক্রিয় করতে হবে, এটাকে কার্যকর করতে হবে, এটাকে কাজে লাগাতে হবে। এটা যদি নিষ্ক্রিয় থাকে, এটা যদি সচল না হয়, তাহলে কিন্তু আমাদের উচ্চারণ সুন্দর হবে না। দেখেন, জিভের আরেকটি ব্যায়াম, জিভটাকে উল্টে, এই যে এইভাবে দেখেন, জিভটাকে এইভাবে উল্টাতে হবে উপরের দিকে। এরপর এটাকে প্রচন্ড প্রেসার ক্রিয়েট করে গিলে খেয়ে ফেলা চেষ্টা করতে হবে। আপনি গিলতে পারবেন না, পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন জীব এটাকে গিলতে পারেনি, এটা পসিবল না। কিন্তু সেই কাজটা আপনাকে করতে হবে। কেন? জিভের গোড়ায় যেন প্রচন্ড চাপ পড়ে, প্রচন্ড টান পড়ে, জিভের গোড়ায় যেন
প্রচন্ড একটা মানে ধাক্কা, একটা টান লাগে। এটার দ্বারা কি হবে? জিভ লম্বা হবে, দীর্ঘায়িত হবে, জিভটা টান টান হবে, জিভটা সক্রিয় হবে, জিভটা কার্যকর হবে। আসেন আমরা করি। এটা কিন্তু দেখা যাবে না, ভেতরে ভেতরে করতে হবে। মুখ বন্ধ থাকবে, মুখ বন্ধ। সবাই মুখ বন্ধ করে জিভটাকে উল্টে গিলে খেয়ে ফেলার চেষ্টা করি। আপনার এই যে চাপা, দুই পাশ ব্যথা হয়ে যাবে। জিভটাও আপনার ব্যথা করবে, কিছুটা ব্যথা করবে। প্রচন্ড চাপ দিতে হবে, শক্তি প্রয়োগ করতে হবে। সত্যিকার অর্থেই আপনি চেষ্টা করবেন যে জিভটাকে আমি আজকে গিলে খেয়ে ফেলবো। দেখি সবার মুখের অবস্থা দেখি কিভাবে প্র্যাকটিসটা করছেন। আমি একজন একজন করে সবাইকে দেখতে চাই। আর একজন চা খাচ্ছে, সুবহানাল্লাহ। আমরা কষ্ট করে ক্লাস করছি আর সে গোগ্রাসে চা গিলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, একজন নতুন মাওলানা সাহেবকে দেখলাম, এতক্ষণ তাকে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে কর্মক্ষেত্রে থেকে এই প্র্যাকটিসটা করতেন। আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ, প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। এই যে বাবা, হচ্ছে না হচ্ছে না, মুখ খোলা থাকবে না, মুখ থাকবে বন্ধ। এই যে আপনি এমন করছেন, দেখেন এটা আপনি দেখাচ্ছেন কেন? মুখ থাকবে বন্ধ, দেখেন ভিতরে ভিতরে ঘটবে, পুরো প্রসেসটা হবে ভেতরে ভেতরে, মুখের ভেতরে কাজটা হবে। জিভ গিলে খেয়ে ফেলেন, জিভটাকে প্রচন্ড প্রেসার দেন, চাপ প্রয়োগ করেন জিভের উপর। জিভটাকে গিলতে হবে, জিভটাকে গিলতে হবে, এইরকম একটা প্রেসার দেন জিভের উপর। মুখ বন্ধ। এই যে দেখেন আমার মুখের অবস্থা দেখেন। উস্তাদ জি, জিহ্বাতে কি শুধু প্রেসার দিব? মানে জিভটা গিলে খেয়ে ফেলার চেষ্টা করেন। যখন গিলার চেষ্টা করবেন আপনি, তখনই এটার মতো অটোমেটিক প্রেসার পড়ে যাবে জিভের উপর। এমনকি জিভের এই অগ্রভাগে রক্ত, হালকা হালকা রক্ত জমাট বেঁধে যাবে। যদি ভালো করে আপনি প্রেসার দিতে পারেন, হালকা করে রক্ত জমাট হবে অস্থায়ী ভাবে, সামান্য সময়ের জন্য। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আরেকটি ব্যায়াম দেখি সবাই। জিভটাকে বের করে, অনেকের জিভ বড়, যাদের জিভ বড় তারা জিভটাকে এই কপালে লাগানোর চেষ্টা করবে। আর যাদের জিভ খাটো
তারা জিভটাকে নাকের ডগায় লাগানোর চেষ্টা করবে। কপালে লাগানোর কথা বললাম এই জন্য, একবার দেখেছি এক ছাত্র জিভ বের করে নাকের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। আমি বললাম এটা কি করলেন? বললো ওস্তাদ জি আমার জিভ অনেক বড়। আমি বলে তাই বলে এই কাজ করবেন আপনি? আপনি উপরে কপালে লাগান। এবার দেখবেন জিভের গোড়ায় কি পরিমাণ টান পড়ে, কি পরিমাণ টান পড়বে জিভের গোড়ায়, এবার আপনার টের পাবেন। আমি একটু দুই একজনকে দেখতে চাচ্ছি তাদের ব্যায়ামটা হচ্ছে কিনা। উপরে বাবা, জিভ উপরে, নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে জিভ উপরে। হ্যাঁ, চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতে একটু দৃষ্টিকটু লাগছে কিন্তু খুবই উপকারী ব্যায়াম। দেখতে একটু অন্যরকম লাগছে। হঠাৎ করে কেউ দেখলে মনে করবে মনে হয় দুর্ভিক্ষের কারণে, ক্ষুধার কারণে এমন করছে, 3 দিন যাবত কিছু খেতে পারছে না। নাকে লাগানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, এই তো মাওলানাটা হচ্ছে। আহা, কে আবার ফোন দিয়ে দিল মাঝখানে? এটা কিছু হলো? ভাই আমি তো স্ক্রিনে আসতে পারতেছি না, এটা কিভাবে আসা যায়? এই যে এসেছেন আপনি স্ক্রিনে, সুবহানাল্লাহ, বলার সাথে সাথে চলে এসেছে। আবার তো চলে গেলেন আপনি। ঠিক আছে ওস্তাদ জি। এই কাজ করেন, এই কাজ করেন, এই লেগে গেল। এই হাত দিয়ে নাক চেপে ধরে কে লাগাতে বলেছে আপনাকে? নাকের ময়লা তো আপনার জিভে চলে যেতে পারে। নাকে নাকে না হ্যাঁ, উপরে উপরে উঠবে, উপরে জিভ উপরে উঠবে, খালি নিচের দিকে যাচ্ছে। অনেক কঠিন ব্যায়াম। এই যে যে আমার জিভের অনেক সমস্যা, উপরে উঠেই না, জিভ ছোট। এটাই তো ব্যায়াম করতে হবে প্রতিদিন। ওস্তাদ জি হ্যাঁ, করলে প্রেশারটা একটু বেশি পড়ে। আমার মনে হচ্ছে করলে প্রেশারটা একটু বেশি পড়ে। এই নাকে টিপ দিয়ে না বাবা, এই নাকে টিপ দিয়ে না, আল্লাহর রাস্তে দরকার নাই। আপনার জিভ সচল আছে দেখেই বোঝা যাচ্ছে। এই যে সাপের মতো, গোখরা সাপের মতো খালি উপরের দিকে উঠছে আপনার জিভ। সুবহানাল্লাহ। জীবনে প্রচুর দাওয়াত খেয়েছেন মনে হচ্ছে। করি তো করাই ছাত্রদেরকে করাইছিলাম এই কারণে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু মজা করলাম। আল্লাহু আকবার। সর্বশেষ ব্যায়াম সবাই খেয়াল করি। মনে করেন আপনি খুব ক্ষুধার্ত, আয়না ঘরে বন্দী ছিলেন, 3 দিন আয়না ঘরে বন্দী ছিলেন আপনি, কোনো খাবার দেওয়া হয়নি। হঠাৎ করে একদিন আপনাকে একটি কচি একটা আপেল দেওয়া হলো, কাশ্মীরি আপেল। এই আপেলটা আপনি কিভাবে খাবেন? কৃত্রিম ভাবে দেখাতে হবে। একে তো আপনি আয়না ঘরে বন্দী, এই যে ঠিক আছে ঠিক আছে, চমৎকার, এই যে এটা ঠিক আছে। হ্যাঁ, একে তো আপনি আয়না ঘরে বন্দী, আবার হলো
কাশ্মীরি আপেল দেওয়া হয়েছে আপনাকে 3 দিন পরে, আবার পাননি এতদিন। এই যে দেখেন, একটু খেয়াল করেন, জিভটার মধ্যে এইভাবে টান পড়বে। হুম, দ্রুত করেন বাবা, দ্রুত। এই যে, আপনি কি চকলেট খাচ্ছেন? চুইংগাম চাবানোর মতো। এই যে এইভাবে এইভাবে টান পড়বে, গালের মধ্যে টান পড়বে। হ্যাঁ, অসাধারণ, মাশাআল্লাহ, কুরবানির গরুর মতো একজন করছে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এগুলো মানুষের সামনে করা যাবে না, এগুলো করতে হবে একান্তে, নিভৃতে, বদ্ধ, কোনো বদ্ধ রুমে এই চর্চা করতে হবে। ইন্ডিকেট করবেন যে দাঁতটা ঠিক হচ্ছে, তা বোঝা যাবে। সালাম আলাইকুম। মাসুদ জি ম্যাডাম ভালো আছেন নি? আমরা ডিস্টার্ব দিয়ে আসলে রাত দশটা কমানো। ভাই করছে, এই আপনারা আপনারা কাছে থেকে কেউ কথা না কালকে বলি তো ভাই। না কি কয় এটারে? এ ভাই, দ্রুত করেন, যতক্ষণ আপনার গাল ব্যথা না হচ্ছে, যতক্ষণ আপনার গাল ব্যথা না হচ্ছে, চাপা মারি ব্যথা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত করতে থাকেন। ওমায়ের পিডিএফটা কোথায় দিয়েছে বলো, এখানে ক্লিক করলে হবে। আসসালামু হ্যাঁ আলাইকুম ওস্তাদ জি। হ্যাঁ, ওমায়ের, জি, হোয়াটসঅ্যাপে পিডিএফটা আমি পাঠিয়েছি, এটা খুঁজতে হবে না, এখান থেকে ডাউনলোড করলে ক্লিক করলে এখানে ওপেন হবে। ও কোথায়, হোয়াটসঅ্যাপে? জি জি, হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আমি কি এখান থেকে বের হয়ে হোয়াটসঅ্যাপে যাব? জি, হোয়াটসঅ্যাপে যে এটা ডাউনলোড করলে এটার উপরে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে ওপেন হবে, এটা খুঁজতে হবে না ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, রেকর্ডিংটা পাঠাইবেন ইনশাআল্লাহ, আমি একটু বিজি আছি। ভাই জোরে জোরে দ্রুত করি, দ্রুত। ওস্তাদ জি, হচ্ছে আমাদের গুলো? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে, এটা তো না হওয়ার কিছু নাই, বুঝো না? এবার আরেকটা কাজ করেন, মুখের মধ্যে বাতাস নেন, বাতাস। ওস্তাদ জি, পিডিএফটা কি ওপেন হয়েছে? মানে ওখান থেকে আমি করেছি এটা, পিডিএফটা, কিন্তু এখানে তো এখনো আসছে না। আমি আপনাকে যে ফাইলটা দিয়েছি হোয়াটসঅ্যাপে, সেটা কি ডাউনলোড হয়েছে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড হয়েছে। এখন ওইটার উপরে একটা ক্লিক করেন, তাহলে ওপেন হবে। কোথায় কোথায় করব ক্লিকটা? ওই ফাইলের উপরেই করতে হবে। ও আচ্ছা, আমি কি এখান থেকে বের হয়ে যাব? না না, বের হতে হবে না, আপনি ফাইলের উপরে ক্লিক করে ফাইলটা ওপেন করে বাস স্ক্রিন শেয়ার করলেই আপনার স্ক্রিনটা দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে হবে না? জি জি। দিলেন তো একটা কঠিন পরীক্ষায় ফেলে। ইনশাল্লাহ হবে। এই যে ঢুকলাম আমি, কিন্তু এটা স্ক্রিন শেয়ার করব কিভাবে? এবার জুমে চলে আসেন, জুমে চলে এসে স্ক্রিনটা শেয়ার করেন। জুম অ্যাপের মধ্যে এসে ওস্তাদ জি আগে স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে আপনার স্ক্রিনটা শো হবে। জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি জি। এখন ওই বইয়ের ওখানে চলে যাই না? জি জি, বইয়ের ওখানে চলে গেলে হবে। এই যে, এখন কি দেখা যাচ্ছে? ক্লিয়ার। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। ও জি ও, ওস্তাদ জি, বই ওমায়ের। দেখা যাচ্ছে, বই দেখা যাচ্ছে, বই। জি ওস্তাদ জি। হ্যাঁ, এটা মনে হয় পূর্ণাঙ্গ পিডিএফটা, আমার শর্ট পিডিএফটা হলে সুন্দর হতো। আচ্ছা আচ্ছা, আজকে আমি শর্ট থাকুক পিডিএফটা আপাতত। দিচ্ছি এখন। না না, এখন থাকুক ওমায়ের, আজকে চলুক, সমস্যা নেই। আচ্ছা, মুখের ব্যায়াম আমরা করেছি আলহামদুলিল্লাহ। এখন দেখেন আমরা আজকে কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, তার একটা নকশা এখানে দেওয়া আছে। প্রথম কাজ, আমরা যে কোর্স চালু করেছি, শুরু করেছি, এর প্রথম কাজ হলো শুদ্ধ উচ্চারণ। আমাদের প্রথম কাজ শুদ্ধ উচ্চারণ। দ্বিতীয় কাজ ভরাট উচ্চারণ। তৃতীয় কাজ ধীরে পাঠ। এই যে পাঠ বিরতি, খুব দ্রুত কথা না বলে ছোট ছোট বাক্যে ধীরে ধীরে কথা বলা, এটা আমাদেরকে রপ্ত করতে হবে। কণ্ঠের উত্থান পতন, মানে কণ্ঠের উঠানামা, এটা আমাদেরকে শিখতে হবে। ভাব ও আবেগ, হ্যাঁ, কান্না ভাব ও আবেগ। বিজড়িত কণ্ঠে, হ্যাঁ, না ওস্তাদ কান্না জি, ঠিক আছে, বিজড়িত, ঠিক আছে। হচ্ছে না, ঠিক আপনাকে আছে, হচ্ছে না। কান্না বিজড়িত কণ্ঠে, হ্যাঁ, কোথায় কি আবেগটা প্রকাশ করতে হবে। বিপ্লবী বিদ্রোহী কবিতা আবৃত্তি করার সময় কি ধরনের ভাব আমাকে কি আপনারা দেখতে পাচ্ছেন, না শুধু বই দেখতে পাচ্ছেন? শুধু বই দেখতে পাচ্ছি। শুধু বই দেখতে বই পাচ্ছি, দেখতে আপনাকে দেখতে দেখা পাচ্ছি না। যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে না। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ভাব ও আবেগ, বিপ্লবী এবং বিদ্রোহী কবিতা আবৃত্তি করার সময় ভাবটা কেমন হবে। আবার ভালোবাসা, হ্যাঁ, কষ্ট, সৌহার্দ্য, এটা সম্প্রীতি, তো ওসমান হাদি দেখিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, এই ভাব ও আবেগটা কিভাবে প্রকাশ করতে হবে আপনাকে, এই ভাব ও আবেগটা আমরা শিখবো। 6 নম্বর হলো বডি ল্যাঙ্গুয়েজ, শরীরী ভাষা। হ্যাঁ, আমাদের কথার সাথে যেন আমার বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক থাকে ইনশাল্লাহ। এখন তো আমরা বই দেখে এটা মুখস্থ করব, সামনে ইনশাল্লাহ সরাসরি আপনাদেরকে বডি ল্যাঙ্গুয়েজের কিছু টেকনিক এবং কার্যকরী কিছু কলা কৌশল আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। 7 নম্বর হলো সাধারণ পাঠ, সাধারণ পাঠ। 8 নম্বর আবৃত্তি শিখবো। 9 নম্বর আমরা উপস্থাপনা শিখবো। 10 নম্বর গিয়ে ভাষণ ও বয়ান। তাহলে এখানে কথা শিল্পের বিভিন্ন শাখা প্রশাখা দেওয়া আছে। আমাদের শুরুটা হবে শুদ্ধ উচ্চারণের মাধ্যমে, শেষ হবে ভাষণ ও বয়ানের মাধ্যমে। তাছাড়া এখানে মনোবিজ্ঞান থাকবে, ঠিক আছে, এখানে থাকবে কিভাবে আপনি জুমার বয়ান প্রস্তুত করবেন,
কিভাবে আপনি বিভিন্ন জায়গায় আপনার 1 ঘন্টার বয়ানকে 2 ঘন্টা 3 ঘন্টা এমন দীর্ঘায়িত করতে পারেন, বয়ানটাকে যেন লম্বা করতে পারেন, তার প্রসেস করা কৌশল আমরা শিখবো ইনশাআল্লাহ। এখন আমাদের কাজ হলো এই 10টি পয়েন্ট মুখস্থ করা: শুদ্ধ উচ্চারণ, ভরাট উচ্চারণ, ধীরে পাঠ, কণ্ঠের উঠানামা বা কণ্ঠের উত্থান পতন, ভাব ও আবেগ, শরীরী ভাষা, সাধারণ পাঠ, আবৃত্তি, উপস্থাপনা, ভাষণ ও বয়ান। মুখস্থ করেন, সবাই মুখস্থ ভাইয়া করেন। একজন মিট করেন না, আওয়াজ শোনা যাচ্ছে। শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ সবাই মিউট করে নিই ভাই। উচ্চারণ, ভরাট শুদ্ধ উচ্চারণ, ভরাট শুদ্ধ উচ্চারণ, উচ্চারণ, ধীরে পাঠ, ও আবেগ, শরীরী ভাষা, সাধারণ ভাষণ ও বয়ান। শুদ্ধ উচ্চারণ, ভরাট উচ্চারণ, ধীরে পাঠ, উঠানামা, ভাব ও আবেগ, শরীরী ভাষা, ও বয়ান। ভরাট উচ্চারণ, ধীরে পাঠ, কণ্ঠের উঠানামা, ভাব ও আবেগ, ভাব ও আবেগ, শরীরী ভাষা, সাধারণ পাঠ, আবৃত্তি, উপস্থাপনা, ভাষণ ও বয়ান। উচ্চারণ, ধীরে পাঠ, উত্থান পতন, ভাব ও আবেগ, শরীরী ভাষা, সাধারণ পাঠ, উপস্থাপনা, ভাষণ ও বয়ান। সাধারণ পাঠ, আবৃত্তি, উপস্থাপনা, ভাষণ ও বয়ান। উচ্চারণ, ভরাট উচ্চারণ, ধীরে পাঠ, উঠানামা, ভাব ও আবেগ, সাধারণ পাঠ, আবৃত্তি, উপস্থাপনা, ভাষণ ও বয়ান। আবৃত্তি, উপস্থাপনা, ভাষণ ও বয়ান। আবৃত্তি, উপস্থাপনা, আবৃত্তি, উপস্থাপনা, ভাষণ ও বয়ান। শুদ্ধ উচ্চারণ, ভরাট উচ্চারণ, ধীরে পাঠ, কণ্ঠের উঠানামা, ভাব ও আবেগ, শরীরী ভাষা, সাধারণ পাঠ, আবৃত্তি, উপস্থাপনা, ভাষণ ও বয়ান। শুদ্ধ উচ্চারণ, ভরাট উচ্চারণ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হয়ে গেছে, হয়ে গেছে। ভরাট উচ্চারণ, কণ্ঠের উঠানামা, ভাব ও আবেগ, শরীরী ভাষা, সাধারণ পাঠ, উচ্চারণ, ভরাট উচ্চারণ, ধীরে পাঠ, উঠানামা, ভাব ও আবেগ, শরীরী ভাষা, সাধারণ পাঠ, আবৃত্তি, উপস্থাপনা, সাধারণ পাঠ, ভাষণ ও বয়ান। ভাষণ ও বয়ান। ভরাট উচ্চারণ, ধীরে পাঠ, কণ্ঠের না, কণ্ঠের না, কণ্ঠের, আবেগ, শরীরী ভাষা, সাধারণ পাঠ, আবৃত্তি, উপস্থাপনা,
ভাষণ ও বয়ান। মাশাআল্লাহ, সবাই সবাই চুপ হয়ে যায়, সবাই চুপ হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন আমরা শুদ্ধ কণ্ঠের উত্থান ও পতন, বর্ণের নামগুলো শিখে নেই। প্রত্যেকটি বর্ণের শুদ্ধ নামটা আমরা শিখে নিই। এরপর আমরা আজকে কিছু আবৃত্তির নমুনাও দেখবো ইনশাআল্লাহ। স্বরবর্ণ, বাংলা বর্ণমালায় 50টি বর্ণ চিহ্ন রয়েছে। এর মধ্যে 11টি হলো স্বরবর্ণ আর 39টি হলো ব্যঞ্জন বর্ণ। শুদ্ধ উচ্চারণ স্বর অ, আমরা বলি স্বরায়া, স্বরয়। শুদ্ধ উচ্চারণ হবে স্বর অ, অনেকে বলে স্বর অ, স্বর আ, তবে স্বর অ এটা সবচেয়ে ভালো। স্বর অ, স্বর অ, স্বর আ, স্বর আ, স্বর অ, হ্রস্ব স্বর আ, ই। না, একটু শুনতে হবে, চর্চাটা আমি করার সময় আপনাদেরকে দেব, এখন একটু শুনেন। স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, র র র র, মোটা করে হ্রস্ব ই, দীর্ঘ ই। না, শুনেন শুনেন, পরে চর্চা করেন, শুনেন। হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এরপরে উচ্চারণ হলো ব্যঞ্জন বর্ণ। প্রায় 39টি ব্যঞ্জন বর্ণ আছে। ক, খ, ক, খ, গ, ঘ, ঘ। এরপর হলো উ, আমরা বলি উম্ম, উম্ম হবে না, উচ্চারণটি হবে উ, উ। ক, খ, খ, গ, ঘ, উ, উ, চ, ছ, বর্গীয় জ, চ, ছ, বর্গীয় জ, বর্গীয় ঝ, বর্গীয় জ, ঝ, জ, বর্গীয় জ, ঝ, ইয়, ইয়, আমরা বলতাম এটাকে নিয়। নিয় না, উচ্চারণ হবে ইয়, ইয়, ইয়। ট, ঠ, ড, ঢ, ঢাকা, ঢ, ঢাকা ধুলোয় ঢেকে গেছে, ঢাকা মেঘে ঢেকে গেছে, ঢাকা, ঢাকা ঢিল ছোড়ো না। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, আমরা অনেকে এটাকে বলেছি মদিনার ন, এটা মদিনার ন নয়। মদিনাকে আমরা ভালোবাসি, মদিনা আমাদের প্রাণ, মদিনা আমাদের ভালোবাসা, আমাদের কলিজা, ঠিক আছে, কিন্তু এটা মদিনার ন নয়, এটা হলো মূর্ধন্য ন, মূর্ধন্য ন, মূর্ধন্য ন। ত, থ, দ, ধ, দন্ত ন, দন্ত ন। প, 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 প। এই যে উষ্ঠ বর্ণ দেখেন। এখন আপনি চর্চা করবেন, আপনার ভালো লাগবে। কেন? আপনি ওই যে মুখের ব্যায়াম করে নিজেকে প্রস্তুত করেছেন। এই মুখের ব্যায়াম প্রতিদিন কে কে করতে পারবেন বলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এগুলো কি বছরে একবার করলে বা মাসে একবার করলে এটার কোনো সুফল আমরা পাবো?
না জি জি না না জি না পাবো না। জি না ওস্তাদ জি সবসময় করতে হবে। হ্যাঁ, করতে হবে। মূর্ধন্য ন, মূর্ধন্য ন, ত, 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 দন্ত ন, দন্ত ন, প, 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 ফলাফল, ফলাফল, সাপের ফলাফল ফনা ফলাফল তোলা সাপ ফোঁস ফোঁস করতে, ফনা তোলা সাপ ফোঁস ফোঁস করছে, ফনা তোলা সাপ ফোঁস ফোঁস করছে, ফনা তোলা সাপ ফোঁস ফোঁস করছে, ফলে ফলত ফলে ফলে ফলত ফলে ফলাফল 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 ভালো নয়, ফলাফল ফলাফল ভালো চাই, ফলাফল ফলাফল ভালো চাই, ফলে ফলত ফলাফল ফলে ফলমূল, ফলে ফলমূল ফলত ফুল ফলত ফলমূল, ফলে ফলমূল। বর্ষার ফলা সাপের ফনা, ফনা তোলা সাপ ফোঁস ফোঁস করছে। আচ্ছা, বর্গীয় ব, ভ, ম, অন্তস্থ জ, অন্তস্থ জ, অন্তস্থ অ, অন্তস্থ অ, বয়ে বিন্দু র, আমরা বলি বসিন্না র, বসিন্না র। আপনারা নিশ্চয়ই অনেকে জিভে কামড় দিচ্ছেন, হায় হায় এতদিন কি বলেছি, বসিন্না র কি আবার, বয়ে বিন্দু র, বসিন্না র কোত্থেকে এসেছে, বয়ে শূন্য র থেকে বসিন্না র এসেছে, কিন্তু এটা তো শূন্য নয়, বয়ের নিচে যেটা এটা হলো বিন্দু, শূন্য যেটা মাঝে ফাঁকা থাকে সেটাকে বলে শূন্য, কিন্তু বয়ের নিচে যেটা আছে নোক্তার মতো, এটার মাঝখানে তো ফাঁকা নেই, এটাকে শূন্য বলা যাবে না, এটাকে বলতে হবে বিন্দু, বয়ে বিন্দু র, বয়ে বিন্দু র, ভয়ে বিন্দু র ভয়ে তালব্য স, বিন্দু র তালব্য স, তালব্য স, আমরা বলি তালিবাস্য, আবার বলি তালিবাস্য, তালিবাস্য বলা যাবে না, তালব্য স, তালব্য স, মূর্ধন্য স, মূর্ধন্য স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, জয়ে বিন্দু র, 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 জয়ে বিন্দু র, 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 জয়ে বিন্দু র, ভয়ে বিন্দু র, ভয়ে বিন্দু র, ভয়ে বিন্দু র, খণ্ডত অনুসার, অনুসার, আমরা বলি অনেস্কার, অনেকেই এই পর্যন্ত বলে এসেছি অনেস্কার, অনুষ্কার হবে অনুসার, বিশ্বাস যেভাবে উচ্চারণ করি ঠিক সেইভাবে, অনুসার, বিসর্গ চন্দ্র বিন্দু, চন্দ্র বিন্দু, চন্দ্র বিন্দু এবার আপনাদেরকে আমি 5 মিনিট সময় দিলাম, শুরু থেকে এই পর্যন্ত যেগুলো আমি মাত্র চর্চা করেছি, বলেছি, শুনিয়েছি, এটা আপনারা একবার চর্চা করেন শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করেন। স্বর অ স্বর অ, স্বর অ আ, আ রস ই, রস ই ই, দীর্ঘ উ দীর্ঘ উ, দীর্ঘ রি, রি ওই, ওই রি, ও, খ, খ খ, খ উ, খ জ, খ, জ, বর্গীয় জ, বর্গীয় জ বর্গীয় জ, ছ, বর্গীয় জ ছ, বর্গীয় জ ছ, ছ ছ ছ ছ ইয় ইয়, জ, ছ ছ, ছ জ, ছ, ছ জ, ছ, ছ মূর্ধন্য ন, মূর্ধন্য ন,
ত মূর্ধন্য ন দ ঢ দন্ত ন দন্ত ন দন্ত ন প প প প এখন একটু বেশি চর্চা করতে হবে। তো আমরা যখন কথা বলবো এতটা প্রেসার দিব না। ফলাফল ভালো নয়, ফলাফল ভালো চাই, ভালো চাই। এইভাবে তো আর আমরা কথা বলবো না, কিন্তু চর্চার খাতিরে যেহেতু আমাদের মুখে জড়তা আছে এখন একটু বেশি চর্চা করতে হবে। বিন্দু র মূর্ধন্য স জয়ে বিন্দু র র র র জয়ে বিন্দু র ভয়ে বিন্দু র খণ্ডত অনুস্বার বিসর্গ চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু মূর্ধন্য স মূর্ধন্য ন মূর্ধন্য ন মূর্ধন্য ন মূর্ধন্য ন মূর্ধন্য ন মূর্ধন্য মূর্ধন্য দন্ত ন মূর্ধন্য ব মূর্ধন্য অন্তস্থ জ অন্তস্থ অ অন্তস্থ জ অন্তস্থ অ বয়ে বিন্দু র তালব্য স মূর্ধন্য স দন্ত স জয়ে বিন্দু র র র জয়ে বিন্দু র জয়ে বিন্দু র জয়ে বিন্দু র র উন্নত উন্নত খণ্ডত খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দু মাশাআল্লাহ 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 হয়েছে। ওস্তাদ যে আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ একটা বলেন। প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। প্রশ্ন কি ওই প্রশ্ন বলেন? বর্ণগুলো একটু হ্যাঁ ব্যঞ্জন বর্ণগুলো একটু দেখাবেন। বুঝি নাই। আচ্ছা আপনার প্রশ্নটা আমাদেরকে লিখিত আকারে দেন। ওখানে একটা প্রশ্ন করবো ওই জায়গাতে উচ্চারণের ব্যাপারে একটা প্রশ্নটা। সবাই চুপ থাকি। হ্যালো, হ্যাঁ 42 নম্বর পৃষ্ঠা মঞ্চ থেকে মিডিয়া বইয়ের 42 নম্বর পৃষ্ঠা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি মিউট করে দিলে সকলকে আপনি মিউট করে দিন। হ্যাঁ আমরা হ্যাঁ উস্তাদের কথা শুনি ভাই, উস্তাদে যে কথা বলে ও কথা মানতে হবে তো। হ্যাঁ হ্যাঁ কেউ কথা না বলি ভাই।
অল্প প্রাণ ধ্বনিময় বর্ণ, মহাপ্রাণ ধ্বনিময় বর্ণ। দেখেন কিছু বর্ণ আছে, এই যে ক অল্প প্রাণ ধ্বনিময় বর্ণ, কোনো শ্বাসাঘাত দিতে হয় না, প্রেসার ক্রিয়েট করতে হয় না। ক ক কাকিকু। তারপরেরটা মহাপ্রাণ ধ্বনিময় বর্ণ। আমি আপনাদেরকে চর্চার সুযোগ দেব, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, এই রেকর্ড শুনে আপনারাই আবার চর্চা করবেন, আপনারা উপকৃত হবেন। কিন্তু এখন পড়ার মাঝখানে যদি চর্চা করেন তাহলে রেকর্ডটা সুন্দর হবে না। ক খ ক খ। ক হলো অল্প প্রাণ ধ্বনিময় বর্ণ, খ হলো মহাপ্রাণ ধ্বনিময় বর্ণ। গ অল্প প্রাণ ধ্বনিময় বর্ণ, ভ ভ মহাপ্রাণ ধ্বনিময় বর্ণ। ক খ গ ঘ, ক খ গ ঘ, ক খ গ ঘ। একটা অল্প প্রাণ ধ্বনিময় বর্ণ, পরেরটা মহাপ্রাণ ধ্বনিময় বর্ণ। এইভাবে পুরোটা সাজানো আছে। ট ঠ জ ঝ, চ অল্প প্রাণ ধ্বনিময় বর্ণ, ছ মহাপ্রাণ ধ্বনিময় বর্ণ, ঝ অল্প প্রাণ ধ্বনিময় বর্ণ, ঝ মহাপ্রাণ ধ্বনিময় বর্ণ। চ ছ জ ঝ, চ ছ জ ঝ। তারপর হলো ট, এটা হলো জিভটাকে উল্টে এই উচ্চারণটা করতে হয়। ট ঠ ট ঠ ড ঠ ট ঠ ড ঠ। প্রথমটি অল্প প্রাণ ধ্বনিময় বর্ণ, দ্বিতীয়টি মহাপ্রাণ ধ্বনিময় বর্ণ। আবার প্রথমটি অল্প প্রাণ ধ্বনিময় বর্ণ, দ্বিতীয়টি মহাপ্রাণ ধ্বনিময় বর্ণ। ট ঠ ড ঢ, ট ঠ ড ঢ, ট ঠ ড ঠ। এরপর ত ঠ দ ভ, ত ঠ এটাকে বলে দন্ত বর্ণ। কেন? এটা জিভের অগ্রভাগ, অগ্রভাগ উপরে দুই দাঁতের, সামনের উপরে দুই দাঁতের মূলের সাথে লাগিয়ে উচ্চারণটা করতে হয়, এই জন্য এটা দন্ত বর্ণ। ত ঠ, ত অল্প প্রাণ ধ্বনিময় বর্ণ, ঠ মহাপ্রাণ ধ্বনিময় বর্ণ। ত ঠ দ ভ, প ঠ ব ভ, এগুলো সব উষ্ঠ বর্ণ। প অল্প প্রাণ ধ্বনিময় বর্ণ, ঠ মহাপ্রাণ ধ্বনিময় বর্ণ, ভ অল্প প্রাণ ধ্বনিময় বর্ণ, ভ মহাপ্রাণ ধ্বনিময় বর্ণ। প ঠ ব ভ, প ঠ ব ব ভ, প ঠ ব ভ। এবার একটু ভিন্ন রকম চর্চা দেখেন। ক চ ট ত উপরে নিচে, ক চ ট ত প, 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 ক ছ ঠ থ প। মাখরাজ ভিন্ন হলেও সবগুলো মহাপ্রাণ ধ্বনিময় বর্ণ। ঠ ঠ ঠ ঠ ঠ, খ ছ ঠ থ প, খ ছ ঠ থ প, খ ছ ঠ থ প, ঠ ছ ঠ থ প। এরপর গ জ ড দ ব, 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 গ জ ড দ ব। ঝ ঝ ঢ ধ ভ, ঝ ঝ ঢ ধ ভ, ঘ 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 ঝ ঢ ধ ভ। একটু কঠিন এবং হার্ড চর্চা করতে হবে। আমি আবার আপনাদেরকে শোনাচ্ছি। ক খ গ ঘ, ক খ গ ঘ, চ ছ জ ঝ, চ ছ জ ঝ, ট ঠ ড ঢ, ট ঠ ড ঢ, ত থ দ ধ, ত থ দ ধ। আপনারা খেয়াল করেছেন উ ইয় মূর্ধন্য ন দন্ত ন ম এগুলো বাদ দিয়েছি, কারণ এগুলো আমরা আগেই চর্চা করে এসেছি। এখানে শুধু অল্প প্রাণ ধ্বনিময় বর্ণ,
আর মহাপ্রাণ ধ্বনিময় বর্ণগুলো আমরা চর্চা করছি। এরপর দেখেন ত থ দ ধ ত ত ত থ দ ধ প ফ ব ভ প ফ ব ভ। এবার উপরে নিচে ক চ ট ত প ক চ ট ত প ক চ ট ত প খ ছ ঠ থ প খ ছ ঠ থ প খ ছ ঠ থ প খ ছ ঠ থ প গ জ ড দ ব। আমরা যারা শুদ্ধ ভাষী হতে চাই, শুদ্ধ উচ্চারণে জড়তা মুক্ত দ্বিধাহীন চিত্তে যারা কথা বলতে চায়, তাদের জন্য এই চর্চা খুবই উপকারী, খুবই গুরুত্বপূর্ণ। গ জ ড দ ব গ জ ড দ ব গ জ ড দ ব ঠ ঢ ঢ ধ ভ ভ ঝ ঢ ধ ভ ভ ঝ ঢ ধ ভ ভ ঝ ঢ ধ ভ ভ ঝ ঢ ধ ভ ধ ঝ ধ ধ ভ ভ ঝ ঢ ধ ভ। একটু চর্চা করেন, আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম। 5 মিনিট সময় দিলাম আপনাদের, চর্চা করেন। খ খ গ ঘ খ গ গ খ খ গ খ জ গ ঠ খ গ ঘ ঠ ঠ গ জ ঝ ঠ জ ঝ ঠ ঠ ঠ জ ঝ ঠ ঠ ঠ ড ঢ ভ ছ ছ ক চ ট প প প ক চ চ ট প ঠ ক ঠ চ ঠ ট ঠ ঠ ঠ ঠ ঠ ঠ ঠ ক চ ট ঠ প ক চ ট প ক চ ট ক চ ঠ ত প ক চ ট ক চ ক ছ ক ট প ক চ ট ট প ক চ ট ট প ক চ ট ট প ক চ ট ট প ক চ ট ক ছ ঠ ত প ক চ ট ট প ক চ গ জ ভ গ গ জ ভ গ জ গ জ গ জ গ জ গ জ ড ধ ভ গ জ ঢ দ ভ গ জ ঢ দ ভ ঠ জ গ জ ঠ ড দ ব গ জ ড দ ভ গ জ ড দ ভ খ ড ড দ ভ গ জ ড দ ভ গ জ ড দ ভ গ জ ড দ ভ গ জ ড দ ভ গ জ ড দ ভ আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক। আপনারা অনেক কষ্ট করেছেন। এখন আপনাদের একটু চুপ থাকতে হবে। প্রতিটি ক্লাসের পরে আমরা কিছু আবৃত্তি, কিছু উপস্থাপনা চর্চা করব। কারণ আমরা যদি শুধু উচ্চারণ চর্চা করি, শুধু নিয়ম কানুন চর্চা করি, আমাদের বোরিং লাগবে, আমরা বিরক্ত হয়ে যাব। এত কঠিন কেন? যখন আমরা একটু আবৃত্তি করব, একটু উপস্থাপনা করব, আমাদের কাছে ভালো লাগবে। এজন্য আজকে আমরা ছোট্ট একটি কবিতা, ছোট্ট একটি উপস্থাপনা চর্চা করব ইনশাআল্লাহ। কবিতা তো আল্লাহু আকবার। দেখেন 233 নম্বর পৃষ্ঠা, 232 নম্বর পৃষ্ঠা। এখানে আছে একটি অনুষ্ঠানের, এই যে আগে আমরা যে উচ্চারণগুলো শিখেছি,
এটা এখানে প্রয়োগ করব। কণ্ঠের উঠানামা, ভরাট কণ্ঠ, এটা কিভাবে কণ্ঠকে ভরাট করতে হয়, বলিষ্ঠ করতে হয়, কিভাবে কণ্ঠকে আকর্ষণীয় করতে হয়, এটার জন্য কিছু ব্যায়াম আছে। এক ক্লাসে সবকিছু সম্ভব নয়, সেটা অন্য একটি ক্লাসের জন্য আমরা রেখে দিলাম। ভরাট কণ্ঠ, বলিষ্ঠ কণ্ঠ আমরা শিখবো ইনশাআল্লাহ। এখন আসেন একটি অনুষ্ঠানে নমুনা উপস্থাপনা। এই যে উপস্থাপনাটা আমরা কিভাবে করতে পারি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। এটা রেকর্ড আপনারা পাবেন, বারবার শুনবেন, বারবার প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ অনেক সুন্দর আপনাদের উচ্চারণগুলো আস্তে আস্তে সুন্দর হবে, ভাব ভঙ্গি সুন্দর হবে, এবং কণ্ঠের উঠানামা, এরপর আছে বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এরপর ভাব ও আবেগ, এই সব কিছু আপনার নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি মহান রাব্বুল আলামিনকে। তিনি আমাদের ইমানের দৌলত দিয়ে সম্মানিত করেছেন। আমাদের যা কিছু অর্জন ও আয়োজন, দেখেন ও এটাকে স্পষ্ট করেছি, অর্জন, অ ও আ, অ ও আ, তিনটি বর্ণ এখানে একত্রিত হয়েছে, একটার সাথে যেন একটু মিলে না যায়। আমাদের যা কিছু অর্জন ও আয়োজন তার জন্যই সেই স্রষ্টার প্রতি ঋণ সীমাহীন। আজকের না, অনেকে বলে আজকের না, আজকের এই মহতি মজলিস, আজকের চর্চা না করি ভাই, আজকের এই মহতি মজলিস সেই ঋণ শোধের দুঃসাহস নয়, ঋণ স্বীকারের প্রচেষ্টা মাত্র 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 ত্র ত্রা ত্রি ত্রু ত্র ত্রা ত্রি ত্রু ত্র ত্রা ত্রি ত্রু, ঋণ স্বীকারের প্রচেষ্টা মাত্র। অনুষ্ঠানে আগত প্রধান মেহমান সভাপতি, এই দেখেন সাধারণ পাঠ আমি প্রয়োগ করছি, এগুলো সব আমরা শিখবো আস্তে আস্তে। অনুষ্ঠানে আগত প্রধান মেহমান সভাপতি, অতিথিবৃন্দ ও ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও ও ও ও এটা আমরা বলি উ বললে হবে না, মোবারকবাদ ও অভিনন্দন। এখানে কিন্তু লেখা আছে অভিনন্দন, কিন্তু এই অটাও ও হয়ে যাবে কেন, কিছু নিয়ম কানুন আছে, আমরা শিখবো সামনে ইনশাআল্লাহ। মোবারকবাদ ও অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানের সূচনা লগ্নে যাদের সান্নিধ্য পেয়েছি, সেই সব মুরব্বী ও বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধা ভাজন ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা, এবং শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত সহযোগী রূপে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রাণের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করেন, সহযোগী আমরা বলি সহযোগী, যুগী না, জো এটা একার আকার দিয়ে জু হয় না, জো হয়। সহযোগী রূপে যাদেরকে পাবো সেই তারুণ্য দীপ্ত বন্ধুদেরকে ভালোবাসা জ্ঞাপন করে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রদ্ধেয় লেখা আছে শ্রদ্ধে, কিন্তু উচ্চারণ হবে শ্রদ্ধেয় সুধী। আজকের এই অনুষ্ঠানের আঙ্গিকগত শৃঙ্খলার লক্ষ্যে একটি ছক বা পরিকল্পনা সাজিয়েছি। এখন লেখা আছে এখন, উচ্চারণ হবে এখন, সেটাই পড়ে শোনাবো। আজকের এই অনুষ্ঠানে মহাপবিত্র প্রত্যেকটি শব্দের কঠিন উচ্চারণে, প্রত্যেকটি শব্দের উচ্চারণে, প্রতিটি বর্ণের উচ্চারণ
হ্যাঁ, আমি বারবার বলছি যেন আপনাদের উচ্চারণ করতে এবং প্র্যাকটিস করতে সহজ হয়। শ্রদ্ধেয় সুধী, শ্রদ্ধেয় সুধী, আজকের অনুষ্ঠানের আঙ্গিকগত শৃঙ্খলার লক্ষ্যে একটি ছক বা পরিকল্পনা সাজিয়েছি। এখন সেটাই পড়ে শোনাবো। আজকের এই অনুষ্ঠানে মহাপবিত্র মহাপবিত্র ঐশিক গ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করবেন দেশবরেণ্য। এই যে যেই স্টাইল, যেই ধরন, যে পদ্ধতি, যে শৈলী আমি অবলম্বন করে আপনাদের সামনে উপস্থাপনা করছি, এটা হলো যদি হল রুমের ভেতরে সভা সেমিনার হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তাহলে এই উচ্চারণ। আবার কিছু ক্ষেত্রে আছে, যেমন গ্রামাঞ্চলে উন্মুক্ত প্রান্তরে মাঠে ময়দানে যদি উপস্থাপনা হয়, তখন অনেকে উপস্থাপনা করার ক্ষেত্রে খুব শক্তি প্রয়োগ করে। এইভাবে আজকের এই অনুষ্ঠানে মহাপবিত্র ঐশিক গ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করবেন দেশবরেণ্য বিশ্বনন্দিত হাফেজ কারি মাওলানা আনিসুর রহমান। এইভাবে বলে। তবে সাংস্কৃতিক অনুষ্ঠানে কিংবা আবদ্ধ হল রুমে, শীতাতপ নিয়ন্ত্রিত সাউন্ড প্রুফ হল রুমে এই ধরনের উপস্থাপনা সঙ্গত নয়। এটা ঠিক আছে, খোলা মাঠের জন্য ঠিক আছে। দেশবরেণ্য বিশ্বনন্দিত হাফেজ কারি মাওলানা আনিসুর রহমান হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহু, মহান আল্লাহ তাআলার সমীপে শটা শো হয়ে যাবে। মহান আল্লাহ তাআলার সমীপে উৎসর্গিত একটি হামদ পরিবেশন করবেন প্রতিভা দীপ্ত উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী আবু রায়হা। নাতে রসুল পরিবেশন করবেন শিল্পী নাজমুস সাকি। আধুনিক ও গণমুখী ইসলামী জাগরণী সঙ্গীত পরিবেশন করবেন আধুনিক ও গণমুখী ইসলামী জাগরণী সঙ্গীতের রূপকার ও প্রবক্তা যেন স্পষ্ট হয়, রূপকার ও প্রবক্তা বর্তমান মুসলিম বিশ্বের তারুণ্যের স্পন্দন। আমরা বলি স্পন্দন, বলা যাবে না, স্পন্দন, স্নেহ, স্পর্ধা, স্থপতি, স্থগিত, স্থাপিত, স্পন্দন। জাগ্রত কবি, অনেকেই বলে জাগ্রত, রকে আলাদা করছে, হচ্ছে না। জাগ্রত কবি মুহিতা, যার নিখুঁত শব্দ চয়ন, ভরাট উচ্চারণ আর স্রোতস্বিনীর মতো গতিময় সঙ্গীত উপস্থাপন আমাদের চেতনায় বিপ্লবের ঝংকার তোলে। বলিষ্ঠ আত্মপ্রত্যয়ে বলতে ইচ্ছে করে এ যুগের আমি কাজী নজরুল ইকবাল মহাকবি। এই যে আমরা কবিতায় চলে গেলাম, একটু আমরা অভ্যস্ত হওয়ার জন্য, অভ্যস্ত হবে না, শব্দটি হবে অভ্যস্ত হওয়ার জন্য কবিতার একটি অংশ আমরা চর্চা করছি। এ যুগের আমি কাজী নজরুল ইকবাল মহাকবি, গালিব হাফিজ রুমি খৈয়াম সাদি ফররুখ সবই, বহুকাল পরে তাহাদের ধ্বনি আমার কণ্ঠে বাজে, তাহাদেরই খুন উথলিয়া উঠে আমার ধমনী মাঝে। এ যুগের আমি কাজী নজরুল। ওই যে আমরা পড়েছি কণ্ঠের উঠা নামা, এই যে কণ্ঠটা আস্তে আস্তে উপরে উঠবে। কণ্ঠের তিনটি স্তর, একদম ভেতর থেকে যেটা আওয়াজ আসে সেটা হলো মন্দ্র, আর মাঝামাঝি যেটা
ভাই কেমন আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন। আমরা যে কথা বলি সেটা হলো মধ্য থেকে, মন্ত্র, মধ্য, উদাত্ত। উদাত্ত মানে চিৎকার করে যেটা বলে, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, এটা বলে উদাত্ত কি। হ্যাঁ, তাহলে শুরু হবে মন্ত্র থেকে, আস্তে আস্তে মধ্য হয়ে উদাত্তে চলে যাবে। এই যে কণ্ঠের উঠানামা, এটা এখানে প্রয়োগ করতে হবে। এ যুগের আমি কাজী নজরুল ইকবাল মহাকবি, গলিব হাফিজ রুমি খৈয়াম সাদি ফররুখ সবই, বহুকাল পরে তাহাদের ধ্বনি আমার কণ্ঠে বাজে, তাহাদের খুন থলিয়া উঠে আমার ধমনী মাঝে। এ যুগের আমি কাজী নজরুল ইকবাল মহাকবি, গালিব হাফিজ রুমি খৈয়াম সাদি ফররুখ সবই, বহুকাল পরে তাহাদের ধ্বনি আমার কণ্ঠে বাজে, তাহাদেরই খুন থলিয়া উঠে আমার ধমনী মাঝে। এখন আপনারা বলেন, আপনারা নিজেরা একবার চর্চা করেন শুরু থেকে শেষ পর্যন্ত, একটি অনুষ্ঠানের নমুনা উপস্থাপনা আপনারা নিজেরা বলেন। প্রিয় শ্রোতী, কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি মহান রব্বুল আলামিনকে, যিনি আমাদের জীবনে দৌলত দিয়ে সম্মানিত করেছেন। নরম ভাবে আমাদের অর্জন ও আয়োজন, আমাদের যা কিছু অর্জন ও আয়োজন তার জন্য স্রষ্টার প্রতি ঋণ সীমাহীন। আজকের এই মহতি মজলিস সেই ঋণ শোধের দুঃসাহস নয়, সাহস নয়, বরং ঋণ প্রচেষ্টা মাত্র। অনুষ্ঠানে আগত প্রধান মেহমান, অতিথিবৃন্দ ও ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানের সূচনা লগ্নে যাদের সান্নিধ্য পেয়েছি সেই সব মুরব্বী ও বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধা ভাজন ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা, এবং শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত সহযোগী রূপে যাদেরকে পাবো সেই তারুণ্য ভালোবাসা জ্ঞাপন শুরু করছি আজকের অনুষ্ঠান। ভালোবাসা জ্ঞাপন তারুণ্যযুক্ত আজকের অনুষ্ঠানে আঙ্গিকগত শৃঙ্খলা লক্ষ্যে একটি পরিকল্পনা সাজিয়েছি, এখন সেটাই পড়ে শোনাবো। একটি পরিকল্পনা সাজিয়েছি, এখন সেই অনুষ্ঠানে মহাপবিত্র গ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করবেন। বিশ্বনন্দিত হাফেজ মাওলানা আনিসুর রহমান আল্লাহ তাআলার ছবিতে উৎসর্গিত একটি হাম পরিবেশন করবেন। রাসূল পরিবেশন করবেন। আধুনিক ও গণমুখী ইসলামী জাগরণী সঙ্গীত পরিবেশন করবেন। আধুনিক ও গণমুখী ইসলামী জাগরণী সঙ্গীতের রূপকার ও প্রবক্তা আধুনিক ও ঘনমুখী ইসলামী শব্দচয়ন
বর্তমান মুসলিম বিশ্বের দূর পরিবেশন করবেন আধুনিক ও গণমুখী ইসলামী জাগরণের সঙ্গীত পরিবেশন করবেন আধুনিক ও গণমুখী ইসলামী সঙ্গীতের প্রবখার শব্দ চয়ন উচ্চারণ আর বর্তমান মুসলিম স্রোতস্বিনীর মতো প্রতিময় সঙ্গীত উপস্থাপন স্রোতস্বিনীর মতো ইকবাল মহাকবি প্রতিমায় সঙ্গীত উপস্থাপন আমাদের চেতনায় বিপ্লবের ঝংকার তোলে। যুগের আমি কাজী নজরুল, এই যুগের আমি কাজী নজরুল, ইকবাল মহাকবি গালিব হাফিজ রুমিয়াম সাদিক বহুকাল পরে তাহাদের ধ্বনি, বহুকাল পরে তাহাদের ধ্বনি আমার কণ্ঠে বাজে, তাহাদের খুন উথলিয়া ওঠে, উথলিয়া ওঠে। আমার তাহাদের খুন উথলিয়া ওঠে, মাশাআল্লাহ। আমার কণ্ঠে বাজে খুন উঠে আমার ধমনী মাশাআল্লাহ। সবাই একটু চুপ থাকি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হে যুগের আমি কাজী নজরুল, ইকবাল মহাকবি গালিব হাফিজ রুমি খৈয়াম সাদি ফররুখ সাবি, বহুকাল পরে তাহাদের ধ্বনি আমার কণ্ঠে বাজে, তাহাদেরই খুন উথলিয়া ওঠে আমার ধমনী মাঝে। আজকের ক্লাস আপনাদের কেমন লেগেছে বলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমার তো মনে হচ্ছে আজকের ক্লাস কেউ যদি যথাযথভাবে অনুসরণ করে, প্র্যাকটিস করে, আর কোন একটি ক্লাসও যদি সে নাও করতে পারে, ধারাবাহিক নিয়মতান্ত্রিক যদি অনুশীলন করে যায়, অসম্ভব কিছু নয়। সেও আগের চাইতে অনেক বেটার আর অনেক উন্নত গোছানো উপস্থাপনা করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আমাদের আজকের এই কোর্সের সফল এই আয়োজনের পিছনে যার সবচেয়ে বেশি অবদান, আমার খুব প্রিয় প্রাণ প্রিয় ছাত্র ওমায়ের কাছে আমি বলবো যে আপনারা কিভাবে এগুলো প্র্যাকটিস করে আমার কাছে পাঠাতে পারেন। ওই যে আমি যে আপনাদেরকে নম্বর দিব, এটার উপর আপনাদের এই হবে কে সবার উপরে আছে, হ্যাঁ, রেটিং সিস্টেম। তো এটা আপনারা কিভাবে দিবেন, এটা ওই ইউটিউবে দেওয়াটা আমার কাছে মনে হয় কঠিন। হোয়াটসঅ্যাপ কোনো একটা গ্রুপ খোলা যায় কিনা আপনাদের নিয়ে, আপনারা হোয়াটসঅ্যাপে দিলেন, ওটা আমি শুনলাম, শুনে বা এটা আমি পরামর্শ করব, ঠিক আছে? ও এই সমস্ত বিষয়ে খুব পারদর্শী, একটা সিস্টেম বের করে ফেলবে ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আছে, শুনবেন আপনারা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই কমপক্ষে আপনার 20 জন বন্ধুর কাছে আমাদের এই কোর্সের বিষয়টা আপনি একটু তাদের কাছে জানাবেন যে আমি ভর্তি হয়েছি, প্রথম ক্লাস করেছি, এখনো সুযোগ আছে, তুমি ইচ্ছে করলে ভর্তি হতে পারো।
যেহেতু আপনি একটা ক্লাস করেছেন, আপনি বুঝতে পারছেন আমরা আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বা ফল চাতুরি করার জন্য আপনাদেরকে এখানে ভর্তি করাইনি। আপনারা একটু তাদের কাছে বলবেন। আর আপনাদের যে অনেকের ফেসবুক আইডি আছে, আমার চাইতে অনেকে আছে ফেমাস, প্রসিদ্ধ, দেখা যাচ্ছে 10,000 20,000 ফলোয়ার আছে, আপনার ফেসবুক আইডি থেকে একটা পোস্ট দিবেন যে আমরা এই কোর্সে আছি, ঠিক আছে? আমাদের একটা ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন না? নতুন একটা ভিডিও যে আমরা করেছি, পোস্ট দিয়েছি আমাদের গ্রুপে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। ওই ভিডিওটা দিয়ে আপনারা আপনাদের ফেসবুক আইডি থেকে একটা পোস্ট দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আমরা শুদ্ধ ভাষা চর্চা করছি, আমাদের ভাষা পারিবারিক ক্ষেত্রেও কাজে লাগবে, আমাদের যে কর্মক্ষেত্র আছে সেখানেও কাজে লাগবে, এবং আমরা যে দাওয়ামূলক কাজ করছি, মাদ্রাসা ছাত্রদেরকে পড়াচ্ছি, হ্যাঁ, এবং মসজিদে আমরা ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করছি, সেখানে তো অবশ্যই এই কোর্সটি আপনাদের জন্য অসামান্য একটি এই কোর্সটি একটি অর্জন হয়ে থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উমায়ের, ওকে করে দেন না রেকর্ড? আসসালামু আলাইকুম উস্তাদ জি, রেকর্ডটা বন্ধ করতে হবে আগে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডটা বন্ধ করে দিয়েন আগে। ও আচ্ছা আচ্ছা। স্টপ করে দিব না? জি জি।